অনুষ্ঠান তো হলো, অনুষ্ঠানে অনেক কথাই আমরা বলেছি যে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে সেই 1962 সাল থেকে। একজন মহান শিক্ষক, আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসকে অনুসরণ করে। তো এই দিনে আমরা গোটা দেশের শিক্ষক সমাজকে সম্মানিত করি, পুরস্কৃত করি। সমাজ সেটা করে, রাষ্ট্র সেটা করে। আমাদের মনে হয়েছে যে শিক্ষক সমাজের যে ভূমিকা সমাজ গঠনে, জাতি গঠনে, সেটাকে কোনোভাবেই পূর্ণ হতে দেওয়া যায় না। আজকে আমরা বিভিন্ন মাধ্যমে বা সাধারণ মানুষের মুখেও শিক্ষক সমাজ সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনি, কিন্তু এইটা দেশের সমাজের ভালোর জন্যে সঠিক মনোভাব নয়। রাষ্ট্র তার নিয়মে চলে, রাষ্ট্র যে নিয়মে চলে সেই নিয়মের মধ্যে অনেক নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায়। তার ফলে শিক্ষকদের প্রয়াস সত্ত্বেও হয়তো আমরা সেভাবে সুনাগরিক গড়ে তুলতে পারি না। প্রত্যেকটা পরিবারকে বাড়িতেও আদর্শ নাগরিক হওয়ার যে তালিম সেটা নিতে হবে, স্কুল আসতে হবে, শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে হবে, তবেই শিক্ষকদের যে প্রয়াস সেটা সফল হবে। আপনার বক্তব্যের মধ্য দিয়ে বারে বারে প্রতিবাদের মুখ বিশেষ করে স্কুল শিক্ষাঙ্গন নিয়ে হয়। আজকে শুনলাম বক্তব্যের মধ্যে একটা কথা, যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে স্তালিনের সম্পর্ক ব্যাখ্যা করছিলেন। এটা অনেকেই জানে না, তো সেই ব্যাপারে অনেকেই হয়তো বলতে পারে স্যার বামমনস্ক, তাই হয়তো এরকম বলছে। কি বলবেন? এটা ইতিহাসের ঘটনা যে স্তালিনকে নিয়ে বিতর্ক আছে। স্তালিনের যে ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেই ভূমিকা যেমন একদিকে প্রশংসিত হয়, আবার প্রায় 2.5 কোটি মানুষ রাশিয়ার মৃত্যুবরণ করেছিল। তো তাতে মনে করা হয় যে সেটা স্তালিনের খুবই উগ্র কঠোর মনোভাবের কারণে হয়েছিল। কাজে ইতিহাসের যে বিভিন্ন ব্যাখ্যা, সে ব্যাখ্যা মাথার মধ্যে রেখেই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি এই দুটো বিষয়ই দুটো দিকই উল্লেখ করেছি যে হিটলার যেমন একদম মানবতা বিরোধী মনোভাব নিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেটার কাউন্টার করতে গিয়ে স্ট্যালিনের যে ভূমিকা সেটাও কোনো কোনো জায়গাতে বোধহয় সমালোচনার মধ্যে করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।